যাবে না, এগুলো করা হলে আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না যে আমরা শুধু ওয়াজ করি। আল্লাহর রহমতে ওয়াজের বাইরে অনেক কিছু ধারণা রাখি। এই দেশ সম্পর্কে হয়তো কিছু বলি না, কিন্তু কেউ যদি বাটপারি করে এটা যে বুঝি না, বিষয় কিন্তু এরকম না। সরকারি করি না, কিন্তু সরকারি যে বুঝি না, বিষয় কিন্তু এরকম না। চোখ টিপ দিয়া যে রাত্রে সরকারি এটা ঘুরাইলা, এটা আমরা ভালো করে বুঝি। কথা কম ঠিক না বেনি? এই জন্য সরকারি গুজাই করতেছে ফুলামানের কাছে। কারণ কি লেগা আজকে আমাদের নীতি আদর্শ বিক্রি হয়ে গেছে। কথা কম ঠিক না বেনি? আমি কি বুঝাতে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ্য জীবনের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, আপনি কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয়, কিভাবে ইসলামকে প্রেজেন্টেশন করতে হয়, আর কিভাবে ধৈর্যশীল হতে হয়, আল্লাহর হাবিবের এই মুখ্য জীবনে পুরো করলে অতি সহজে বোঝা যায়। আল্লাহ পাক কোরআনে বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, সুখের সাথে দুঃখ আছে, দুঃখের পরে সুখ আছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব এই দুনিয়াতে এসেছেন অন্ধকার দূর করে আলোক ভর্তিকে চালানোর জন্য। আলোক ভর্তিকে কি দেশলাই আর হারিকেনের আলো না, হৃদয়কে, এই অন্ধকার হৃদয়ের অন্ধকারকে দূর করে ওই হৃদয়ে নূর ঢেলে দেওয়ার জন্য। জোরে কথা সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আর এই দুনিয়ার আলোর জন্য আল্লাহ সূর্য দিয়েছেন, আবার আলোর জন্য আল্লাহ চন্দ্র দিয়েছেন। কিন্তু হৃদয়কে আলোকিত করতে হলে আল্লাহর হাবিবের দিকে আপনাকে ধাবিত হতে হবে। আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাসে। মদিনায় না মক্কায়? মক্কায়। কোন জায়গায় পাঠিয়েছেন? মক্কায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে যখন তাশরীফ এনেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি নবী হইয়া এসেছেন নাকি সাধারণ বান্দা হয়ে এসেছেন? আরো জোরে বলুন। নবীকে নবী বানাইয়া রাখছিল কে? নবীকে নবী বানাইয়া পাঠাইছে কে?